আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। অসামরিক বিমান চলাচল মন্ত্রী জানিয়েছেন, ডিজিসিএ দেশে 34টি বোয়িং 787 বিমানের পুঙ্খানুপুঙ্খ দেখভালের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 5 দিনের সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া সফর শুরু করছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ভারত শিক্ষার অন্যতম পীঠস্থান হিসেবে আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ বর্তমানে ভারতের বিমান বহরে থাকা 34টি বোয়িং 787 বিমানের পুঙ্খানুপুঙ্খ দেখভালের নির্দেশ দিয়েছে। এর মধ্যে 8টি বিমানকে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে পরীক্ষা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মন্ত্রী জানান, তদন্তের জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে উচ্চস্তরের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্র সচিব। We do have a very robust protocol which we follow every time. But when the incident happened, we also felt that there is a need to do an extended surveillance into the Boeing 787 series. With immediate urgency, all of them are going to be done. And furthermore, as the investigation is going to proceed and the report is going to come, whatever necessary steps are needed to be taken, we are going to ensure that without any hesitation, we are going to improve every necessary thing that is going to come our way to improve the safety. মন্ত্রী বলেন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরই এই সংক্রান্ত তদন্ত ব্যুরো AAIB সক্রিয় হয়। ঘটনাস্থল থেকে ওই বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তারা। এর থেকেই বিমানটি ভেঙে পড়ার আগে ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। মৃতদেহগুলি শনাক্তকরণের জন্য DNA পরীক্ষা চলছে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254 পৌঁছেছে। 12 জন ক্রু সদস্য সহ 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 পর্তুগাল এবং 1 জন কানাডার নাগরিককে নিয়ে বিমানে 242 জন আরোহীর মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচেছেন একমাত্র ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। IAN এর গুজরাট শাখার সভাপতি মেহুল শাহ জানিয়েছেন, বিমানটি ডাক্তারি আবাসনে ধাক্কা মারলে 4 ডাক্তারি পড়ুয়া ও 1 চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়। নিকটবর্তী আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া 8টি দেহ শনাক্তকরণের পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দেহ চিহ্নিতকরণের DNA পরীক্ষার জন্য 219 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সিভিল হাসপাতালে 31 জনের চিকিৎসা চলছে। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনায় সরকার একটি উচ্চ পর্যায়ের বহুস্তরীয় কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 5 দিনের সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া সফর শুরু করছেন। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডেসের আমন্ত্রণে কাল শ্রী মোদী সাইপ্রাসের নিকোসিয়ায় একটি বৈঠকে যোগ দেবেন। প্রায় 2 দশক পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস সফর করবেন। এই সফরে নরেন্দ্র মোদী লিমাসলে বাণিজ্যিক ক্ষেত্রে কর্তা ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। শ্রী মোদীর এই সফরের ফলে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি ভূমধ্যসাগরীয় এলাকা ও ইউরোপীয় সংঘের সঙ্গে ভারতের যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় অধ্যায়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের আমন্ত্রণে G7 সম্মেলনে যোগ দিতে আগামী 16 জুন তিনি কানাডার কানাস্কিসে পৌঁছাবেন। তিনি G7 দেশগুলোর নেতৃবর্গের সঙ্গে মতামত বিনিময় করবেন। এই নিয়ে ষষ্ঠবারের জন্য G7 সম্মেলনে যোগ দেবে ভারত। প্রধানমন্ত্রী সফরের শেষ পর্যায়ে আগামী 18 জুন ক্রোয়েশিয়া যাবেন শ্রী মোদী। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার দিকে লক্ষ্য থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দেশে জাতীয় নির্বাচন কমিশন ECI-র একটি দল বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটারদের মধ্যে ব্যাপকভাবে সচেতনতা প্রসারের জন্য SVEEP কার্যক্রম নিয়ে কাজ চালানোর বিষয়ে আজ পাটনায় সরকারি সংবাদ সংস্থাগুলির সঙ্গে একটি বৈঠক করেছে। কমিশনের সচিব সন্তোষ কুমার, ECI-এর সহ অধিকর্তা অপূর্ব কুমার সিং এবং
রাজ্য নির্বাচন বিভাগের অতিরিক্ত সচিব মাধব কুমার সিং ভারতীয় নির্বাচন কমিশনের গৃহীত 23টি নতুন নির্বাচনী সংস্কার সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা ও প্রতি হামলার জেরে তেল আবিব, জেরুজালেম ও তেহরানের বিভিন্ন অংশ থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের বিভিন্ন অংশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 12 ছাড়িয়েছে। অপরদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের সশস্ত্র বাহিনীর 2 ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম রেজা মেহরাবি এবং জেনারেল মেহেদি রাব্বানির মৃত্যু হয়েছে। ইসরায়েলের আক্রমণে ইরানে পদস্থ সেনা আধিকারিক সহ এখনো পর্যন্ত 78 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের সব বিমানবন্দর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে। ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্সকে ইসরায়েলকে সাহায্য না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই 3 দেশ যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তেহরান এই অঞ্চলে থাকা সেনা ছাউনি এবং জাহাজগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালাবে। ইরান পরমাণু বিষয়ে আমেরিকার সঙ্গে কোন রকম আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছে। ইরানের ওপর ইসরায়েলের বিমান হানার পর এই আলোচনা অনর্থক বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, আক্রমণ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। ইরান অভিযোগ করে যে ইসরায়েলের বিমান হানায় আমেরিকার সমর্থন রয়েছে, তবে এই অভিযোগ আমেরিকা অস্বীকার করেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে উদ্ভূত উত্তেজনা পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতি সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে। এই নিয়ে ভারতের অবস্থান গতকালই স্পষ্ট করে জানানো হয়েছে এবং এখনো ভারত তার অবস্থানে অটুট রয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের বসবাসকারী ভারতীয়রা যে কোনো সাহায্যের জন্য ইরানে ভারতীয় দূতাবাসের জরুরি নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারে। এই নাম্বারগুলি হল 989128109115 এবং 98928109109109। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, শিক্ষার অন্যতম পীঠস্থান হিসেবে ভারত আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করেছে। আজ মুম্বাইয়ে 5টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের মহারাষ্ট্রে ক্যাম্পাস স্থাপনের জন্য আগ্রহপত্র প্রদান অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই উদ্যোগকে বিকশিত ভারতের যাত্রা একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষা দেশের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করবে। মহারাষ্ট্র সার্বিক শিক্ষার প্রসারে শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে পরিচিত হবে। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির ফলাফল ঘোষণা করা হয়েছে। এবছর 22,09,318 জন পরীক্ষায় বসেছিলেন। NIT.NTA.nic.in এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারেন। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় চাইবাসা অঞ্চলে এলাকায় আইডি বিস্ফোরণে আহত CRPF এর জওয়ান সত্যবান কুমার সিং এর মৃত্যু হয়েছে। CRPF 134 ব্যাটালিয়ন নিরাপত্তা কর্মী সত্যবান কুমার সিং ঝাড়খণ্ড ওড়িশার সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযানের সময় নকশালদের পুঁতে রাখা আইডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক উপকূল, কেরালা, কোঙ্কণ, গোয়ার আগামী 2 দিন ভারী বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে। জয়ের জন্য 282 রানের লক্ষ্যে 2 উইকেটে 213 রান নিয়ে লর্ডসে আজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা 5 উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতির আগেই লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার।
অসামরিক বিমান চলাচল মন্ত্রী জানিয়েছেন ডিজিসিএ দেশের 34টি বোয়িং 787 বিমানের পুঙ্খানুপুঙ্খ দেখভালের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 5 দিনের সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া সফর শুরু করছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।